আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এমন একটি রেসিপি যা শুধু বাচ্চাদেরই নয় বড়দেরও খুবই প্রিয়, আর সেটা হলো চিকেন ফ্রাই। আমরা কম বেশি সবাই রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটা খেয়ে থাকি, তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চিকেন ফ্রাইটা বাসায় কিভাবে তৈরি করতে হয়। এই মজাদার চিকেন ফ্রাই বানানোর জন্য আমাদেরকে দুইটি স্টেপ ফলো করতে হবে, এবং আমি আপনাদেরকে ফার্স্ট স্টেপের জন্য যে যে উপাদানগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে রান সহকারে কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু রান দিয়েও করতে পারেন। মাংসগুলোর মাঝখানে মাঝখানে আমি হালকাভাবে কেটে নিয়েছি, তো জন্য মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এবার এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ামরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়ামরিচ দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি। গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, 1 টেবিল স্পুন টমেটো সস, হাফ টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমরা মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে 10 মিনিট অপেক্ষা করব। এবার চলে যাব আমরা দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপের জন্য আমরা একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এই দুইটা উপকরণকে আমরা ভালোভাবে এবার মিশিয়ে নিব। অন্যদিকে মিডিয়াম আঁচে আমি একটি প্যানের মধ্যে ডুবো তেল দিয়ে দিব। 10 মিনিট পর যখন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে যাবে, তখন আমরা এই মাংসগুলিকে আমার সেকেন্ড স্টেপে তৈরি করা পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পাউডারের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এই মাংসগুলোকে আমরা ঠান্ডা পানিতে ডুবিয়ে দিব। এবার মাংসগুলোকে পানি থেকে উঠিয়ে তারপর আবার পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর যখন ডুবো তেলটা গরম হয়ে আসবে, আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে তারপর মিডিয়াম আঁচে ভাজবো। এরপর আমরা চিকেন ফ্রাইটা যতক্ষণ না ব্রাউন কালারে হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো। চিকেন ফ্রাইটার ব্রাউন কালার আসতে কিন্তু অনেক সময় লাগতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইয়ের কালারগুলো পারফেক্টলি ব্রাউন কালার হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবেই আমার চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।